শরিয়া প্রতিষ্ঠা করার জন্য এই জমিনও যদি কথা বলে ময়দানে নেমে যায়, তাহলে এই আইন শৃঙ্খলার নাম দিয়ে তাদেরকে দমিয়ে রাখা হয়। এই জাতীয়তাবাদ আর গোলামীরা পৃথিবীর যেখানেই আল্লাহর সৈনিকদের পাওয়া যায়, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মালিতে, গাজাতে, যেখানেই মুজাহিদ ভাইদেরকে পায়, তারাই আইন শৃঙ্খলার কথা বলে বলে তাদেরকে দমিয়ে দেয়। তবে খুব শীঘ্রই মালিতে দ্বিতীয় ইমারত প্রতিষ্ঠা হতে যাচ্ছে। তোমাদের এই গণতন্ত্রকে কবর রচনা করে মালির অধিকাংশ শহরগুলা ইনশাআল্লাহ আমাদের মুজাহিদ ভাইরা দখল করে ফেলেছে। এই যে রোহিঙ্গা ভাইদেরকে বার্মার বৌদ্ধ সেনাবাহিনীরা নির্যাতন অধিষ্ঠিত হয়ে যখন বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছিল, এই আম্মার জননী তাদেরকে প্রশিক্ষণ করেছিল, তাদের হক ফিরিয়ে আনার জন্য তাদেরকে ট্রেনিং দিতেছিল। তারপর বাংলাদেশ পুলিশ তাকে গ্রেফতার করে ফেলেছে এই আইন শৃঙ্খলার কথা বলে বলে। আর আমাদেরকে দেখিয়েছে তারা মাদকাসক্ত, তারা সন্ত্রাসী। আমি নিজে শুনেছি, অনেক মানুষ আমার চোখের সামনেও বলেছে তারা বসতে দিলে শুইতে চায়, এগুলা বলে, মানে তারা খারাপ। মানে এই মিডিয়া আমাদের কাছে এই রোহিঙ্গা মুসলিম ভাইদেরকে অপরাধী সাব্যস্ত করে ফেলেছে। আর তাদেরকে নেতৃত্বশীল করার জন্য এই রোহিঙ্গাদেরকে মেরেছে আমাদের সরকার। আল্লাহ আমাদের এই জাতীয়তাবাদের বিরুদ্ধে বুঝ দান করুক ইনশাআল্লাহ। পাকিস্তানের সেনাপ্রধান বলছে পাকিস্তান নাগরিকের জীবনের চেয়ে পুরো সমস্ত আফগানিস্তানের জীবনের চেয়ে গুরুত্ব বেশি। আফগানিস্তানের সেনাপ্রধান বলছে পুরো পৃথিবীর সকল মুসলমান আমাদের পরিবারের মতো, তাদের নিরাপত্তার জন্য আমরা তাদের বিরুদ্ধে হস্তক্ষেপ গ্রহণ করবো। এই হচ্ছে জাতীয়তাবাদী আর আমাদের তাওহীদের পার্থক্য।